এই জন্যে ওই বাপা সুখ সংবাদটা দুঃখের সংবাদ নয়, ওটা হলো সুসংবাদ। ঠিক অনুরূপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদ দিয়েছেন বলে আজকে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের সংবাদ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, শুধু নিজে নামাজ রোজা করছেন, দান খায়রাত করছেন, আর আপনার বেটা ফ্রি ফায়ার খেলছে, আপনার বেটা পাবজি খেলছে, আপনার বেটা জেনা করে বেড়াচ্ছে, আপনার বেটা চুরি করছে, আপনার বেটা মদ পান করছে, আর এদিকে আপনি তাহাজ্জুদের নামাজে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকছেন, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করো, ক্ষমা করো। জি না, আপনাকে বেটাকে নসিহত করতে হবে। অনেক বাড়ি থেকে এরকম খবর আছে, বলে সাহেব বেটাকে কোথাও শোনে না, মানে না। আপনারা একটু আগে চলেছেন, আগে চলেছেন, এদিকে বসেছেন, তখন জায়গা হবে ইনশাআল্লাহ। চলেছেন অনেক, এদিকে ধ্যান দেন। অনেক গার্জেন বলছে যে বলে সাহেব আর বেটা হার কথা শুনে না, যে নামাজ পড়তে করছি নামাজ পড়ে না, যে রোজা রাখতে করছি রোজা রাখে না, যে উনি সাহেব বেটা হার কথা শুনে না। বেটা কথা শুনে না মানে আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার ইনকাম করা টাকার ভাত খাচ্ছে, আর আপনার কথা শুনবে না মানে আল্লাহ করে না বুঝছেন চুপচাপ। আপনার বেটা আপনার বাড়িতে থাকছে, আপনার কিনাডিহিতে বাড়িতে বাড়ি করে বাস করে বসে আছে, আপনার কিনাডিহিতে সে বাড়ি করে আছে, ছেলে মেয়েরাকে আনন্দ করে নিয়ে খাচ্ছে, আর আপনার বেটা আপনার কথা শুনবে না, তো কার কথা শুনবে? কার কথা শুনবে? আপনার বেটা আপনার কথা শুনবে না মানে? আচ্ছা বলেন তো মুসলমান, এখানে আমরা যত লোক আছি, বিশেষ করে যারা মুরব্বী আমরা আছি, যারা মুরব্বিয়ানে কেরাম আপনারা আছেন, মুরব্বিয়ানে কেরাম ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজাও রাখে, কিন্তু বলেন তো আপনার বেটা 20 বছরের, আপনার বেটা 15 বছরের, আপনার বেটা জীবনে 11 মাস এই মসজিদে কেন আসতে পারলো না? কেন নামাজে আসতে পারলো না? এর দায়ী হলেন আপনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাকে নবী বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক গার্জেন হলো দায়িত্বশীল, প্রত্যেক ভাই প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেক গার্জেন হলো দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই যে আপনার বেটাটা নামাজ পড়ে না, আপনি বলছেন না, আদেশও করেন না, বেটারে চল চল নামাজ পড়তে চল বেটা, আপনি যে বলেন না যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই আপনার বেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন, জাহান্নামে যখন যেতে লাগবে, ওই আপনার বেটা দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি আজকে জাহান্নামে চলে যাচ্ছি, আল্লাহ জি আজকে আমাকে আপনি জাহান্নাম দিবেন, দুনিয়াতে আমি নামাজ পড়িনি রোজা করিনি, আমাকে জাহান্নাম দিবেন, আমি চলে যাব, কিন্তু আল্লাহ রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনান কাবীরা। ওই বেটা আপনার কি বলবে জানেন? কিয়ামতের দিনে বলবে আল্লাহ আমাকে আপনি জাহান্নাম দিবেন, আমি মেনে নিলাম, কিন্তু এই যে আমার বাপ যার কারণে আমি নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমাকে বিবেক দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন, এ সত্ত্বেও যায়নি, কিন্তু আমার মা বাপ যদি আমার উপরে একটু শক্তি করতো, কঠোরতা অবলম্বন করতো, তাহলে আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম, রোজা রাখতাম, অতএব আল্লাহ আমাকে যে শাস্তি দিবা ইয়ার ডবল শাস্তি আমার মা বাবাকে দাও। কোরআন মাজিদের আয়াত। কোথায় আছেন আপনি? বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ না পড়লে পারে মারার আদেশ আছে,
আজ গার্জেনেরা কিসের জন্য মারে? বেটা কোটার ছেলে করে নিয়ে গেত, ঘাস কাটতে যা, গরু চড়াইতে যা। এই গরু চড়াইতে না গেলে, ঘাস কাটতে না গেলে আপনি খানা বন্ধ করে দেন। এই গরুকে যদি ঘাস কেটে না নিয়ে এসে খিলাইস তো খানা খেতে দেবো না। খানা বন্ধ করে দিতে পারছেন এই গরুর জন্য, এই ঘাস নিয়ে আসার জন্য। আর যে আপনার ছেলেটা নামাজ পড়ে না তার জন্য আপনি খানা বন্ধ করতে পারেন না, পারছেন? আল্লাহু সামাদ। কোথায় আমরা আছি? কিয়ামতের দিন আপনার বেটা আপনার সন্তান বলবে, আল্লাহ এই যে আমার মা বাপ যার কারণে আমি নামাজ পড়তে পারিনি, এটা ডবল শাস্তি দাও। আমাকে যে শাস্তি দিও আমি মেনে নিলাম আমার শাস্তি, কিন্তু একটা ডবল শাস্তি দাও। যাই হোক, আমি জাহান্নাম সম্পর্কে বলছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া আহলিকুম নার, তোমরা নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের স্ত্রীকে বাঁচাও, নিজের ছেলে মেয়েরাকে বাঁচাও, নিজের ভাই বোনকে তোমরা জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। এরে মুসলমান, ও দুনিয়ার মানুষ, যে জাহান্নামের লোকড়ি, যে জাহান্নামকে কি দিয়ে জ্বালা হবে মুসলমান? যে জাহান্নামকে কোনো লকড়ি দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে কোনো কয়লা দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে ভুট্টি দিয়ে জ্বালা হবে না, যে জাহান্নামকে পুয়াল দিয়ে জ্বালা হবে না, সে জাহান্নামকে কি দিয়ে জ্বালা হবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে। সুবহানাল্লাহ। ওই জাহান্নামের লোকটি কি হবে? জি, মানুষ এবং পাথর। এবার আপনি একটা প্রশ্ন করতে পারেন, মাওলানা আমরা হইলাম মানুষ, আমরা গুনাহ করেছি, পাপ করেছি, ভুল করেছি, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে জাহান্নাম দিবেন। আমি মেনে নিলাম, আমি জাহান্নামে চলে যাব। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পাথরকে কেনে জাহান্নামে দিবে? পাথর কি এমন ভুল করেছে? প্রশ্ন জাগে না মনে? প্রশ্ন জাগে না যে আমরা মানুষেরা গুনাহ করেছি, ভুল করেছি, আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, কিন্তু পাথর কি ভুল করলো জাহান্নামে দিবে? ভাইরা আমার, আজকে দুনিয়ার বুকে যে ব্যক্তিগুলো পাথরের পূজা করত, পাথরের মূর্তি বানাই কি বানায় না? পাথরের পূজা করত, পাথরের মূর্তি বানিয়ে পূজা করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে এই পাথরকে জাহান্নামের ভিতরে ফেলে দিবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা এই পাথরকে পূজা করেছিল, আল্লাহ এলান করে দিবেন, কোথায় আছে সে পাথর পূজকেরা যারা দুনিয়ার বুকে আমাকে ছাড়া পাথরের পূজা পাঠ করত? কোথায় আছে সে ব্যক্তিরা? দেখো দেখো, তোমার মালিক, তোমার মাবুদকে আমি জাহান্নামে ফেলে দিয়েছি। অতএব যাও যাও যাও, তোমরাও জাহান্নামে চলে যাও। দুনিয়াতে যার তোমরা ইবাদত করেছিলে, আজকে আমি আল্লাহ ওকে জাহান্নাম দিয়ে দিয়েছি। অতএব তোমরাও তার সাথে 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 জাহান্নামের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা, এবার একটু আগে চলেন। জাহান্নামটা কত খাল হবে? জাহান্নামের খালটা, গর্তটা, জাহান্নামটা কত